হিন্দিও বোঝে, ওরা উর্দু ভাষাও বোঝে, ঠিক আছে কিনা? ও আল্লামা ইকবাল লিখেছেন, কান নয় দিল দিয়ে শুনবেন। जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोड़े नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আমার কপালে যা লেখা আছে তা তো হবে, খারাপ হলেও হবে, ভালো হলেও হবে। আমার কথা একটা ছেঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে সফলতার বাংলাদেশ। ছেলে মেয়ে দেখা হয়ে, হুজুর আমি আর জীবনে বিয়ে করবো না। কি রে, তুই বিয়ে করবি না কেন? বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমাকে বাস দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে। আরে বেটা, বেরি মানুষ বিয়ে করবে একটার জন্য একটা বিয়ে যায়, বেকার হইলে বেরি মানুষ বেকার হবে, তোমার জন্য চারটা বিয়ে যায়। ও একটা বিয়ে করে তুমি চারটা বিয়ে করে দেখা যায়, বড় টাইম না। মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুক চিরে দাঁড়িয়ে যাও, সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও, বুকে সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ভরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। অতএব আজ থেকে সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? এবার আমি আয়াত থেকে এক্সাম্পল দিব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আপনার কথা বলবো সবাই কেমনে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। বলো তো আমাদের জাতির পিতার নাম? সন্দেহ এখনো আছে মনে হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ। আরে উনি বলে যোগ্যতা চুরি করি হতে হয়। জাতির পিতা হলে আগুনের পরীক্ষায় পাস হতে হয়, চাপাই দিয়ে জাতির পিতা হওয়া যায় না। বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম? আরেকবার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। নামরুদ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম মুরব্বি মুরব্বি। খবরদার কেউ যাবে না, একজন উঠে গেলে চোখে পড়ে, তো চোখে চলে আসে। ইব্রাহিমকে ডাক দিয়ে নমরুদ বলছে, ইব্রাহিম যদি বাঁচতে চাও আল্লাহর নাম ভুলে যাও, ঈমানের কথা ভুলে যাও, আমি যা বলি তাই করো, আল্লাহকে বাদ দাও, আমাকে তুমি রব হিসেবে মানো, মূর্তির পূজা করো। নমরুদ বলল এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। আমার বুকে এক ফোঁটা রক্ত কাটতে, বুকের রক্ত দিয়ে শহীদ হব, ঈমানের রাস্তা ছাড়তে আমি প্রস্তুত নয়। ঠিক নয়? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নমরুদ ডাক দিয়ে বলছে, যেহেতু তুমি আমার কথা শুনবা না, এবার আমার খেলা দেখবা, কি করতে পারি আমি? ইব্রাহিম ডাক দিয়ে বলছে, যাও আগুনের কুণ্ডলী জ্বালাও, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুণ্ডলী। এই কাফেররা ইব্রাহিমকে